বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হন উভয় পক্ষের অন্তত 10 জন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও সিলেট থেকে এক সমন্বয়কে ঘটনাস্থলে। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি জানিয়েছিল, নিষিদ্ধ হয়েছে, কিন্তু এখন নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডে। সুনামগঞ্জে নতুন কমিটি গঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। প্রিয় দর্শক, এই মাত্র খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই রকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। এখন ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে এত সুন্দর জোরালো দাবি, কিন্তু পাশাপাশি এখন তোমরাই যখন আবার ছাত্রলীগের ভূমিকায় চলে যাচ্ছ, ওয়ান কাইন্ড অফ এভাবে কিন্তু উত্থান হয়েছিল ছাত্রলীগের। প্রথমে নিজেদের মধ্যে, এরপরে বাহিরে, এরপরে তো আমরা যা দেখেছি। এখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্রলীগকে নিষিদ্ধের পক্ষে জোরালো দাবি জানিয়েছিল, নিষিদ্ধ হয়েছে, কিন্তু এখন নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে যদি আবার সম্পৃক্ত হয়, তাহলে মানুষের কাছে যে আস্থার জায়গা আছে, মানুষের কাছে যে ওজনটা আছে, সেটা কিন্তু হারাইতে বেশিক্ষণ সময় লাগবে না। আজকে নেককারজনক ঘটনা ঘটেছে সুনামগঞ্জে। দর্শক, সুনামগঞ্জে আপনার কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে, এখন গ্রুপ দুইটা হইল কই থেকে? গ্রুপ তখনই তৈরি হয় যখন সেটাতে ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মন্দা, মিঠাই, আরো অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে যায়। তো এই ঘটনাটির প্রেক্ষাপটটা হচ্ছে, মানে এখানে বিষয়টা হয়ে গেছে কি, এই ঘটনায় 5 জন আহত হয়েছেন নিজেরা মারামারি করে। পরে পুলিশ এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনা কি, আজকে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নবগঠিত কমিটি গঠনের অনিয়মের অভিযোগ করে, যেগুলো ছাত্রলীগের বিরুদ্ধে থাকতো। হ্যালো উপরের ভাই টাকা পয়সা নিয়ে আপনারা দেখা গেছে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা কমিটিতে জায়গা পাইতো না, হাইব্রিডরা জায়গা পাইতো। আর আজকে আমরা কি দেখলাম, ছাত্রলীগের ভেতর থেকেই ছাত্র শিবির বের হয়ে আসছিল, তাই না? তো এগুলা কেন হয়েছে? কারণ অনিয়ম কমিটি গঠনে। এখানেও এই অভিযোগ তারা এনেছে। এ নিয়ে কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা এবং কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এখন এই বৈষম্য বিরোধী কমিটিতে জায়গা পাইলে মানে এখানে কি আসে? একটা ছাত্র এই কমিটিতে ধরেন একটা পোস্ট পাইলো, তো এখান থেকে কি টাকা পয়সা আছে, মন্ডা মিঠাই আসে, নাকি কলেজের মধ্যে প্রভাব, প্রতিপত্তি, আধিপত্য বিস্তার হয়? দেখলো সালাম আলাইকুম ভাই, এরকম কিছু যদি কিছু নাই থাকে, তাহলে এই পদ নিয়ে কেন হানাহানি পর্যায়ে তোমরা চলে গেছো? কমিটিতে স্থান না পাওয়া পক্ষ স্থান পাওয়া পক্ষের উপর হামলা চালিয়েছে। দুপুরে আপনার শিল্পকলা একাডেমির হলরুমে নতুন কমিটির পরিচিতি এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। এজন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গণে একত্রিত হয়েছিল। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে 5 জন আহত হয়েছেন। জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলছেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে, এটা দুঃখজনক। প্ল্যাটফর্মটি সুনামগঞ্জ জেলা শাখা কমিটির আহ্বায়ক যিনি আছেন ইমন উদ্দৌজা বলছেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজ আমাদের এই সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমরা আইনি পদক্ষেপ নেব, যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য। তো ওসি সাহেব তিনিও আছেন মাইনকার চিপায়, তিনি বলছেন যে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে, পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমি একটা জিনিস বুঝি না, ছাত্রলীগ করলে ধান্দা আছে, ছাত্র দল করলেও ধান্দা আছে, ছাত্র শিবির করলেও সামহাও ধান্দা আছে, পলিটিক্যাল দল এগুলা উপর থেকে ফান্ড টান্ড আসে, তারপর নেতাদের টেন্ডারবাজি করা যায়, কলেজের সিট, ভর্তি বাণিজ্য, সালাম টালাম নেওয়া, ফাউটাও খাওয়া, চা বিড়ি সিঙ্গারা, তারপর শিক্ষকদের উপর প্রভাব প্রতিপত্তি বিস্তার করা, একটা ভাই ভাই, হ্যাঁ তেরে নাম সালমান খানের মতো একটা ভাবটা ফিল হয়। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি, এখানে তো সাধারণ ছাত্ররা আসবে, আন্দোলন করেছে, কিন্তু এইখানে এই কমিটি গঠন নিয়ে কেন মারামারি হবে? আর যদি এগুলাই ঘটে তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন উঠবে, এই পোস্টের মধ্যে আসলে ধান্দাটা কি? আর যারা কেন্দ্রীয় সমন্বয়ক আছেন, আপনাদের কন্ট্রোলিং নিয়ে প্রশ্ন উঠবে, যে আম বানাচ্ছেন সেটা চিপতে পারবেন তো নাকি? ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি নিয়ে বরাবরই অভিযোগ ছিল, জেলা বিভিন্ন শাখায় তারা খবর টবর রাখতো না, ওই যাইতো কমিটি দিতে গিয়ে অনেক সময় ধাওয়াও খাই আসতো। এখানে ছাত্রদলের বেলা ওগুলা ঘটেছে।
তবে এগুলা আপনাদের যে বিশাল অর্জন, সেই অর্জনকে ম্লান করে দিবে। কেন্দ্রীয় সমন্বয়কদের উচিত বিষয়গুলোকে স্ট্রংলি, ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহ আজকে যে গাজী হিসাবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন, এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন। যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো। তার প্রাণ দেশের জন্য বিলিয়ে দিয়ে গিয়েছেন। আমরা এই যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের উৎখাত হচ্ছে, ততদিন পর্যন্ত এই যে আব্দুল্লাহ আজকে যে গাজী হিসেবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। আমরা সরকারকে বলতে চাই, জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের সামিল। আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন, এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন। Walton Switch, stylish and elegant. আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে। আমরা বলতে চাই, মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব। আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি, যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে, ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো। যারা শহীদ হয়েছে, পৃথিবী, সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল, এই ক্ষতিপূরণ হবে না। কিন্তু আমরা বলতে চাই, আব্দুল্লাহর বাবা এখানে আছে, ভাই এখানে রয়েছে, সারা পৃথিবী দিলেও আপনাদেরকে হবে না। আমরা আব্দুল্লাহর এখানে রয়েছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের যে কোনো বিষয়ে আপনারা আমাদেরকে পাশে পাবেন। শহীদদের, শহীদ ভাইদের পক্ষ থেকে আমাদের এক। আচ্ছা, আমরা সম্মানিত মুসল্লি যারা আসছেন এই যে জায়গায়, শহীদ পরিবার ও আহতদের নিয়ে কাজ করা দলগুলোর কর্তব্য, বললেন নাহিদ ইসলাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে সব ধরনের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 5 কার্যদিবসের মধ্যে তাদের 7 দফা দাবি বাস্তবায়নের পরিকল্পনা তৈরির পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই দাবি দেওয়া পূরণ করার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়াও আহতদের চিকিৎসায় অবহেলা প্রমাণ পেলে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ আরো অনেকে। বৈঠকে আহতরা 7 দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো, গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টাদের আহত হলে যে মানের চিকিৎসা দেওয়া হতো, সে মানের চিকিৎসা দিতে হবে। যারা নিজ খরচে চিকিৎসা নিয়েছেন তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে। গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ ও আহতদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছর 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে হবে।